আপনারা কি অটোতে যাবেন? অটো তো বন্ধ, 3 দিন ধরে বন্ধ। কোথায় যেতেন? আচ্ছা, জানেন না অটো বন্ধ? অটো গত 3 দিন ধরে বন্ধ, জানেন না? এখন কি করবেন ভাবছেন? আপনার নাম? গত 5 দিন ধরে কৃষ্ণনগর নবদ্বীপ ঘাট অটো বন্ধ। এর ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন মায়াপুর নবদ্বীপ ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় নিত্যযাত্রীরা। মূলত বেরুটের অটো চলাকে কেন্দ্র করে আইএনটিইউসির কৃষ্ণনগর অটো ইউনিয়নের ও নবদ্বীপ ঘাট অটো ইউনিয়নের মধ্যে গণ্ডগোলের জেরে অটো যাতায়াত বন্ধ গত সোমবার দিনের বেলা থেকে। এ বিষয়ে আরটিও দপ্তরের সঙ্গে দুই পক্ষের একাধিক বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। নবদ্বীপ ঘাট ইউনিয়নের অভিযোগ যে কৃষ্ণনগর ইউনিয়ন থেকে বেরুটের গোমাগড় ঘাটের অটো বেআইনিভাবে আরও শ্যামপুর বাজার থেকে 6 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসে প্যাসেঞ্জার তুলে কৃষ্ণনগর স্টেশনে নিয়ে যাচ্ছে। আর কৃষ্ণনগর অটো ইউনিয়নের অভিযোগ যে নবদ্বীপ ঘাট অটো ইউনিয়ন যাত্রাপুর গৌরনগর রুটের অটোকে মান্যতা দিচ্ছে, যেটা নবদ্বীপ ঘাট রুটে চলা বেআইনি। কৃষ্ণনগর স্টেশন যাওয়ার রুট পারমিট নেই সেই অটোগুলোর, এবং তারা প্যাসেঞ্জার নিয়ে কৃষ্ণনগর স্টেশনে রীতিমতো যাচ্ছে। এর ফলে গণ্ডগোলের জেরে গত সোমবার অটো চলাচল বন্ধ হয়ে যায় এবং আজ 5 দিনের মাথায় এখনও পর্যন্ত অটো বন্ধ। এর ফলে দূর দূর থেকে মায়াপুর ঘুরতে আসা, নবদ্বীপ ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় নিত্যযাত্রী, ব্যবসায়ী, অফিস যাত্রী, স্কুল কলেজের স্টুডেন্টরা রীতিমতো নাকাল হচ্ছে। অটো না চলায় টোটো 40 থেকে শুরু করে 50 টাকা, এমনকি 100 টাকা পর্যন্ত বেশি ভাড়া নিচ্ছে স্টেশন যেতে আর নবদ্বীপ ঘাটে আসতে। এর ফলে যাত্রীরা চরম হয়রানির শিকার হচ্ছেন। কোথায় যাচ্ছিলেন আপনারা? জানেন না অটো বন্ধ নাকি? নাম কি আপনার? আপনি অটো ধরবেন? হ্যাঁ, অটো। কি দেখতে পাচ্ছেন এসে? দেখতে পাচ্ছি যে অটো বন্ধ। মানে কালকে থেকে কলেজে যাচ্ছিলাম, আমরা বাসে করে গেছিলাম। কালকে আমার অটো করে গেলেও হাই রোড নামলে সুবিধা হবে না। আচ্ছা, এখন এসে দাঁড়িয়ে আছেন। অটো করে গেলে একটু তাড়াতাড়ি হয়। আপনার নাম? আমার সোহন দেবী। কলেজ কোথায়? গ্লোবাল ইনস্টিটিউট, মানে পালপাড়া। আজকে গত 5 দিন ধরে অটো বন্ধ, কি বলবেন আপনি? আপনি তো ড্রাইভার। দেখুন, আমাদের এইটা নবদ্বীপ ধাম যেহেতু একটা ট্যুরিস্ট স্পট, এইখানে ম্যাক্সিমাম বিজনেস আমাদের ট্যুরিস্টদের উপরেই ডিপেন্ড করে। সারা বছর বিজনেস থাকে না। যেহেতু এখন ডিসেম্বর মাস পড়ে গেছে, আমাদের এখন একটু সিজনের সময়, কাজ করার সময়। এই মুহূর্তে এই আমাদের ইউনিয়নের সমস্যা বিগত বহু বছর ধরে চলছে, এর কোনো সুরা হচ্ছে না। আমাদের লিগ্যাল নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাট স্ট্যান্ড আইএনটিইউসি অনুমোদিত থাকা সত্ত্বেও আমাদের দাঁড়াতে দেওয়া হয় না। এই মতো অবস্থায় আজকে 5 দিন ধরে লাইন বন্ধ। আমরা সবাই দুস্থ, ড্রাইভার, পরিস্থিতি তো অবশ্যই খারাপ, না চলার মতোই অবস্থা। এর মতো অবস্থায় আমাদের গাড়ি বন্ধ থাকার কারণে কি হচ্ছে, বাইরে থেকে যেই সমস্ত প্যাসেঞ্জার টুরিস্টরা আসছে তারাও হয়রানি হচ্ছে। আর এখন যেহেতু টোটোর আধিপত্যটা বেশি, টোটোওয়ালারা যে যেরকম পারছে, আমাদের ইউনিয়নের অটোর যেমন একটা ফিক্স ভাড়া আছে 30 টাকা, এবার এরা যে যেরকম পারছে, কেউ 40 টাকা, কেউ 50 টাকা এরকম আমাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে, যেগুলো আমাদের প্যাসেঞ্জার। এবার আমাদের গাড়ি বন্ধ, সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এদিকে, ওরা 40 টাকা 50 টাকা করে নিয়ে যাচ্ছে।
এতে প্যাসেঞ্জারেরও হয়রানি হচ্ছে, আর আমাদের তো যা হচ্ছেই। আমরা দিন আনি দিন খাই। আমাদের গাড়ির মানে কি বলবো, গ্যারেজ খরচা যখন পেপার মেনটেন্স করা মানে দায় হয়ে যাচ্ছে। এই মতো অবস্থায় এখন আমরাও মানে প্রশাসনের দ্বারস্থ হয়েছি, আমরা আমাদের নেতৃত্বের দ্বারস্থ হয়েছি যাতে খুব তাড়াতাড়ি এইটা সমস্যার সমাধান হয়। এইটা মানে এইটাই আমাদের আবেদন আর কি। আপনার নাম? আমার নাম অমিত দেবনাথ। আপনি অটো চালান? অটো চালক। এই মরশুমে প্রত্যেক দিন আপনাদের আয় কিরকম হতো যদি চলতো? যাই হোক, এবার অফ সিজন বর্ষার টাইমে যেহেতু টুরিস্ট স্পট আমাদের সিজনালি ব্যবসা, অফ সিজনে যাই হোক 300-400 টাকা হয়। এখন যেহেতু ডিসেম্বর পড়ে গেছে, বাইরের টুরিস্টও আসছে, একটা ড্রাইভার 500-600 টাকা হয়। সংসার চালানোর মতো একটা পরিস্থিতি একটা জায়গায় আসে। সারা বছর তো এই ইনকামটা থাকে না। এখন এই কাজের সময় এখন আজকে বিগত 5 দিন ধরে আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে। আমরা খুবই অসুবিধার মধ্যে রয়েছি এখন। খুবই মানে পরিস্থিতি খারাপ আমাদের সমস্ত ড্রাইভারদের। এখানে যারা রয়েছে সবাই অটো চালক, সবাই ড্রাইভার। এই সকালবেলা আমরা আসি স্ট্যান্ডে, সারাদিন বসে থাকি, বিকেলবেলা বাড়িতে যাই। এই পরিস্থিতির মধ্যে দিন কাটছে। দেখা গেল যত 5 দিন ধরে বন্ধ, প্রচুর লোক অটো ধরতে এসে ফিরে যাচ্ছে। এই মুহূর্তে মায়াপুরে টুরিস্টরা আসছে, তারা আপনাদের খোঁজ পাচ্ছেন না, এবং দৈনন্দিন অফিস থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে রুগী দেখানো, ডাক্তার দেখানো সমস্ত লোকেরা হয়রানি হচ্ছে। টোটোরা বেশি ভাড়া দিয়ে, ধরুন 50-60 টাকা ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছে। তো আপনারা তো বসে আছেন, কোনো মীমাংসা হয়নি। এই মুহূর্তে আপনারা কি বলতে চান? প্রথম কথা হচ্ছে আমরা গাড়ি বন্ধ করি, কারণ আমাদের এখানে দোকান ইউনিয়ন আছে। একটা কৃষ্ণনগর ওদের কাগজপত্র আছে কিনা যাই না, ওরা পুরানো ইউনিয়ন, আর আমাদের এখানে রেজিস্টার আছে নবদ্বীপ ঘাট। তা এই নিয়ে আমরা তো বন্ধ করিনি, আমরা বন্ধের পক্ষে নাই, আমরা বন্ধ করতে চাচ্ছি না। আমরা বন্ধ করতে যাওয়াতে আমাদের ছেলেপিলে থেকে ওই খনিজ পার্কে লোকজন নামে নিয়ে পয়সা দিচ্ছে না, গাড়ির চাবি কেড়ে নিয়ে আমাদের ছেলেপিলেকে মারধর করা হচ্ছে, উল্টোপাল্টা ধমকি দেওয়া হচ্ছে যে এরপরে যদি গাড়ি আসা হয় তাহলে গাড়ি ভাঙচুর করব। এটা করছে ওরা। আমাদের এখনও আমরা বলতে ওরা করছে, আমরা বারবার তো শান্তি বানিয়ে দিচ্ছি যে আমরা বসিয়ে করো। আমার অধিকার আমি ছাড়বো কেন? ওদের কাগজ নাই, পত্র নাই। যদি কাগজ থাকে ওরা আসবে, আর আমার কাগজ থাকলে আমার গাড়ি আমি চালাবো। আমার তো কাগজ ছাড়া বেল গাড়ি আমি চলতে দেবো না। আমি যেহেতু নবদ্বীপের এই ইউনিয়নের সেক্রেটারি, আমার একটা কর্তব্য যে আমি অন্য কোনো লাইনে গাড়ি চলতে দেবো না। এখন দেখছি ওরা আমাদের থেকে যে সমস্ত আমরা বের করে দিয়েছিলাম অন্য লাইনে গাড়িগুলি, সেইগুলি ওরা নিয়ে ওরা দল ভারী করে আজকে আমাদের নেতা, আমাদের ইউনিয়নের নেতারা যা বলে তাই। কারণ ওরা আমাদের বানিয়ে দিয়েছে, ওরা আমাদের করে দিয়েছে, ওদের দ্বারা আজকে ইউনিয়ন ওরাই পরিচালনা করছে। আজকে কৃষ্ণনগর সবাইকে ডাকা হয়েছিল আমাদের সিএমসি অঞ্চলে, ওরা সবাই এসেছিলেন। ওদের গো ধরে আছে, ওরা অন্যায় গাড়ি না, অথচ ওদের মধ্যে ঘোট বেশি, ওদের মধ্যে গাড়ির কোনো ইয়ে নাই। আমাকে দেখাক, আমরাও দেখাক, ওরাও দেখাক সঠিক কাজ। আরটিও কাজও দেওয়া হয়েছিল এর আগে, ওদের কোনো আতাপাতা নাই, বিভিন্ন লাইনের গাড়ি। ওরা আমাদের দোষ ধরবে, আর আমরা স্বচ্ছ গাড়ি। যাত্রাপুর গৌরনগর বলতে আমার গাড়িটা হচ্ছে গৌরনগর থেকে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং হচ্ছে যাত্রাপুরের স্টার্টিং পয়েন্ট, এন্ডিং হচ্ছে গৌরনগর। এর মধ্যে যে জিনিসগুলি আছে, শক্তিনগর হসপিটাল থেকে হয়ে এবং মল্লিক বাজার ওদিক দিয়ে হয়ে খনিজ পার্ক হয়ে ডনবক্স হয়ে রোড হয়ে একদম শ্যামপুর হয়ে আমার গাড়িটা খালি একটুখানি নবদ্বীপ ঘাট, মায়াপুর ঘাট, গৌরনগর, এটা আমার পারমিট। এখন মধ্যে কী হলো, যেহেতু ফ্যাচাং হয়ে গেছে, আমরা কিন্তু স্টেশনের ওদিকেও চলে যাচ্ছি, অথচ ওই স্টেশন একটুখানি দেয়নি। ওরা হলো খুব বড় জোর 200 ফুট হবে, 200 মিটার হবে, ওটার জন্য ওদের বাধা। তাহলে ওরা কেন 6 কিলোমিটার অতিক্রম করে এসে যেগুলি স্টেশন থেকে গোমা আসছে, গোমাগার ঘাট যাচ্ছে, ওরা গোমাগার ঘাট না গিয়ে ওরা নবদ্বীপে স্ট্যান্ড করে, নবদ্বীপে এন্ডিং করে আমাদের অত্যাচার করছে কেন? এই বিচারটা তোকে করছে না। এরা টোটো কিন্তু একবার না 3বার 4বার বন্ধ করলাম, আমরা কোনো সুরাহা তো হচ্ছে না। সেই সুরাহা হবে, তারপরেই আমার নেতারা দায়িত্ব নিয়েছে। এখন নেতা তো আমার নবদ্বীপ ঘাটে যারা আমাদের অভিভাবক, যারা আমাদের মাথায় হাত আছে যাদের, তারা যেটা বলবে সেটা আমরা শুনবো। আর এবং সুস্থ মীমাংসা না হলে অটো চলবে না। কারণ রোজ ওই ওই যে পাবলিক হ্যারাসমেন্ট হবে, তার পক্ষপাতে না। আমি তো নবদ্বীপ ঘাট থেকে বেঁধে দিয়েছি, যদি অটো চলছে না, কোনো টোটো বা 30 টাকা যদি ভাড়া নেয়, যদি কেউ ভাড়া নেয়, আমি টোটো ইউনিয়নের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যদি আমাদের যারা প্যাসেঞ্জার তারা কেউ বেশি নিবি না, ওরা এগ্রি হয়েছে।
ওরা নিচ্ছে 30 টাকা নিচ্ছে না। কৃষ্ণনগর থেকে 50 টাকা 60 টাকা মাথা নিয়ে ওরা নিয়ে চলে আসছে। আর কৃষ্ণনগর গেলে আমাদের লাইনের অটো ওই যে টোটোটা হয়েছে ওরা ওদের মুখের বুলি হচ্ছে কৃষ্ণনগর ঘাট ইয়ে হচ্ছে এখন ওরা নবদ্বীপ ঘাট আর এই মায়াপুর ঘাট, তার মানে ওদের পারমিট, আমাদের কোনো পারমিট নেই। যাদের কোনো নেই কিছু, নাদের পেপারস আছে, নাদের ব্রেক ঠিক আছে গাড়ির, না গাড়ি ভাঙাচোরা, তারা এখানে চলে আসছে। আমরা কিন্তু দিনের পর দিন এই ছেলেগুলো মার খাচ্ছে, আমাদের ওর কাছে অনেক অসুবিধার মধ্যে আছে, তাও কিন্তু কোনো দিন কোনো প্রতিবাদ হয় না। আমরা করতে গেলে আমাদের মারধর করতে আসে, যেহেতু কৃষ্ণনগর আমরা নবদ্বীপ কিছুই বলি না, ওদের সসম্মানে ছেড়ে দিই, ওরা যাক, সবাই করে খাবো। আমার উদ্দেশ্য হচ্ছে সবাই করে খাবো, আমি একা খাবো না। যেহেতু পপুলেশন বেশি, বেকার সমস্যা বেশি, সবাই করে খাক, কিন্তু সেটা সিস্টেম হতে হবে তো, সেটা লাইন আসতে হবে তো। যদি সেই সিস্টেম লাইন না থাকে তাহলে আমরা কি করতে পারি? তাহলে এতে কি রাহাজানি এবং গন্ডগোল বেড়ে যাবে। আমরা আজ আর কাল দেখবো, নাহলে কিন্তু অটো চলবে কিনা তাও যাই না। আমরা কালকে আটটার কাছে হন্না দেবো, কালকেও আমরা দিয়ে এসেছি, আগে যাবো, বিভিন্ন প্রশাসনের কাছে আমরা দ্বারস্থ হবো, বৃহত্তর আন্দোলনের দিকে আমরা ঢুকবো। তাতে অটো চললে চলুক, না চলে না চলুক, আন্দোলন বলতে থাকবে। একদম সুস্থ আন্দোলন এবং সুস্থ মীমাংসা না হওয়া পর্যন্ত আমার গাড়ি চলবে না, ওদের গাড়ি চলতে দেবো না। আপনার নাম? আমার নাম আনন্দ মণ্ডল, আপনি কোন পর্যায়ে রয়েছেন? আমি ইউনিয়ন সেক্রেটারি, সম্পাদক, নবদ্বীপ ঘাট ইউনিয়নের সম্পাদক।